হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইটিজি কোশ্চেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা স্থিরতরিতের আরও একটি খুবই নতুন বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি। সো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পারবে। সো দেখি আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে। তো 10 মিলিগ্রাম 10 গ্রাম মানে 10 mg কিন্তু মিলিগ্রাম এর একটি ধনাত্মক আধানযুক্ত কণাকে এত তড়িৎ প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের বিপরীতে ছোড়া হয়েছে। তাহলে আমাদের কাছে একটা আধান আছে, সেই আধান ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে তার উল্টা দিকে, ঠিক আছে, বিপরীত দিকে আমরা কি করছি, ছুড়ে দিছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে ছুড়লে কি হয়, তড়িৎ ক্ষেত্রের দিকে ছুড়লে কি হয়? তাহলে প্রথম কথা আগে তোমাদের এটা জানতে হবে। তারপরে কি হচ্ছে, যদি কণাটির আধান এত হয়, কণাটির আধানের মান তো আমাদের দিয়ে দিছে, ভর দিয়ে দিছে, প্রাথমিক বেগ দিয়ে দিছে, যে আমরা কত বেগে ছুড়ছিলাম সেই বেগটাও দেওয়া আছে। তারপরে বলছে কণাটি স্থির হওয়ার আগ মুহূর্তে কতটা পথ অতিক্রম করবে। তাহলে এখানে অঙ্ক পড়েও কিন্তু আমরা একটা ভাষা বুঝতে পারছি যে আমরা একটা বেগে ছুটছি, স্থির হওয়ার আগে মানে থেমে যাচ্ছে, তার মানে অবশ্যই কণাটার উপর কী ধরনের এক ধরনের বাধাদানকারী বল কাজ করছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা আমরা তড়িৎ ক্ষেত্রের বিপরীতে ছাড়ছি। তাহলে একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের দিকে মারলে সে বলে আকর্ষণ করবে, আর বিপরীত দিকে হলে এখানে বিকর্ষণ বল কাজ করবে, যার কারণে সে তার কী হচ্ছে আস্তে আস্তে গিয়ে থেমে যাবে এক সময়, এবং কতটুকু পথ অতিক্রম করার পর থামবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে একটা কণাকে আমরা বেগে নিক্ষেপ করলাম, সে যাচ্ছে, তার উপরে একটা বাধাদানকারী বল আছে, তার কারণে সে যখন থেমে যাবে, তাহলে এই ধরনের আমরা কী করতে পারি? তাহলে প্রথমে আগে তার উপরে বাধাদানকারী বলের মানটা বের করতে হবে, তারপরে ওই বলের কারণে সে কতটা ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটা বের করব, তারপরে সেই ত্বরণ দিয়ে আমরা গতির সমীকরণ দিলে ইজিলি পেয়ে যাবো। তাহলে অঙ্কটা কিন্তু আমরা কয়েকটা স্টেপে, ছোটো ছোটো স্টেপে বিভক্ত। আমরা চাইলে আলাদাভাবে না করে একবারে দেখাতে পারি, তবে মানগুলো আলাদা করে বের করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই প্রত্যেকটা মানে আমরা সেপারেটভাবে আলাদা আলাদা করে দেখাবো। তাহলে প্রথমে আসি যে 40 মাইক্রোকুলম চার্জকে যদি আমরা এত তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করি তাহলে কি পরিমাণ বল লাভ করবে। তাহলে চার্জের উপর ক্রিয়াশীল বল এফ, তাহলে এফ এর মানে আমরা কি জানি যে কিউই, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ থাকলে বল এফ ইজিক্যাল টু হয় কিউ ইন্টু ই। আর এখানে যেহেতু আমরা বলটা বুঝতে পারছি কি বাধাদানকারী বল, তাই আমরা এখানে চাইলে একটা মাইনাস ইউজ করলে ভালো হবে, কারণ আমাদের পরবর্তীতে মন্দন নিয়ে কাজ করব, তাই মাইনাস দিলেও হবে, না দিলেও সমস্যা নাই, তবে আমরা মাইনাস দিয়েটাই ভালো। তাহলে বাধাদানকারী বল বলে আমরা এখানে একটা মাইনাস ইউজ করলাম। তাহলে এখানে আসো যে এফ সমান সমান যদি আমরা বলি তাহলে কিউ এর মান কত দেওয়া আছে, 40 মাইক্রোকুলম, তাহলে মাইনাস 40 মাইক্রোকুলম ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর প্রাবল্য দেওয়া আছে কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে 10 এর পর এখানে আছে 6, এখানে আছে 5, সো কাটাকাটি করলে আমাদের -1 থাকতেছে, তাহলে এখানে লাস্টে আমাদের 4 থেকে যাচ্ছে, তাহলে -4 নিউটন। তাহলে এখানে -4 নিউটন বল আমরা বুঝতে পারবো ওই বস্তুর উপরে কাজ করছে। মানে এখানে আমরা কিন্তু মাইনাস বলতে আকর্ষণ বিকর্ষণ না, বাধাদানকারী বলের জন্য আমরা মাইনাস নিচ্ছি, ঠিক আছে। এটা কোনো চার্জের যে আকর্ষণ বল বিকর্ষণ বল সেই মাইনাস না, এটা বাধাদানকারী বল সেটা বোঝানোর জন্য আমরা মাইনাস ইউজ করছি। ফলে এই বাধাদানকারী বলের জন্য তার যে ত্বরণ সৃষ্টি হবে তাকে বলি মন্দন। তাহলে মন্দন এ ইজিক্যাল টু আবার কি এফ বাই এম, সো -4 ডিভাইডেড বাই তার ভর কত দেওয়া আছে 100 mg। তাহলে 100 ইন্টু মিলিগ্রাম থেকে যদি আমরা কেজিতে যাই তাহলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6, গ্রাম থেকে গেলে কিন্তু 3 -3 1000, আর mg মানে মিলিগ্রাম, তখন 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে। সো আমাদের ত্বরণের মানটা কত পাচ্ছি, যে দেখো যে তাহলে এটা করলে 10 টু দি পাওয়ার কত থাকছে -4, 10 টু দি পাওয়ার -4 থাকছে, তাহলে উপরে গেলে +4 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের -4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পাচ্ছি আমাদের ত্বরণের মান, ঠিক আছে, বা মন্দন এক কথায় -4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এই মন্দনের কারণে সে এই বেগের নিক্ষেপ করা ছিল 200, প্রাথমিক বেগ দেওয়া আছে, আর কি বলছে স্থির হওয়ার আগে, তার মানে শেষ বেগ তো 0। তাহলে যদি আমরা এখানে সূত্র আমরা গতি সমীকরণ অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি কি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। সো এর মানে এখানে মাইনাস আছে, সেই অনুযায়ী আমরা ভি যেহেতু 0, তাহলে আমাদের দরকার কি এস, তাহলে এস ইজিক্যাল টু পাবো ইউ স্কয়ার বাই 2a, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদিও মাইনাস থাকতেছে, যে আমাদের ভি স্কয়ারের মান যেহেতু 0, তাহলে মাইনাস ইউ স্কয়ার বাই 2a। ওকে, তাহলে সেই হিসাবে আমরা কত পাচ্ছি, যে বেগের মান দেওয়া আছে 200, তাহলে 200 এর স্কোয়ার বাই 2 ইন্টু এ মাইনাস, আর এই মাইনাসে যদি আউট করে দিই আর লেখার দরকার নাই, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 200 স্কোয়ার, তাহলে 200 স্কোয়ার মানে কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। দেখো মানগুলো দেখো সুন্দর করে কীভাবে আমাদের
আমরা ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে কিন্তু ক্যালকুলেটর ইজিলি করতে পারছি। 4 কাটা 1/2 মানে 0.5 মিটার। তাহলে কি দেখো পুরো অঙ্ক, এত সুন্দর একটা অঙ্ক কোনো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা ইজিলি মুখে মুখেই সুন্দর করে হিসাব করতে পারছি। তাই ঢাকা ভার্সিটির জন্য যারা আছো তারা অবশ্যই মুখে মুখে এভাবে প্র্যাকটিস করতে থাকবো অঙ্কগুলো। ফিজিক্সের অঙ্ক আমাদের ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে কিন্তু খুব টাইম লাগে বা ক্যালকুলেশন জটিল হয় তা না, মানগুলো আমাদের সেইভাবেই অনেক সময় থাকে। আর যারা আমরা সিকের ওয়েট বা বুয়েট পরীক্ষার জন্য তো ক্যালকুলেটর থাকলে কোনো সমস্যাই না, আরও দ্রুত করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। খুবই আমার দারুণ ম্যাথ। দেখো এটা কিন্তু 2022-এ জি মেন পরীক্ষা 2022 সালের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টের। যেটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ রাখলাম, সেই আজকে একটা বেগে ছুড়ে দিলাম, সে কত দূর গিয়ে থামবে বা কত দূর যাবে তার গতি সংক্রান্ত। তাহলে স্থির তড়িৎ এবং আমাদের এখানে ত্বরণ মানে কি নিউটনীয় বলবিদ্যা বা গতি বলি, তাহলে কিন্তু একটা মিক্সড কনসেপ্ট। তাহলে এইভাবে অনেক অধ্যায়ের মিক্সড কনসেপ্টের অঙ্কগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ সেগুলো সম্পর্কে ওই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে। সো অবশ্যই আমরা আশা করি বুঝতে পারছো, কারণ আমরা স্টেপে করে দিছি, না বোঝার কিছু নাই। তারপরেও আরেকবার প্রয়োজনে দেখো, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে আমাদের শেয়ার করো। আর ভিডিওতে যদি নতুন হও আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখো, এবং সাইফুলস স্টুডেন্ট গ্রুপে, আমাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে ফেসবুকে, সেটাতে তোমরা জয়েন হয়ে থাকো। সেখানে জয়েন করে তোমরা তোমাদের পার্সোনাল কোনো প্রবলেম থাকলে বা অন্য কোনো প্রশ্নের সমাধান চাইলে সেটা আমাদের কাছে ওখানে পোস্ট করতে পারো, আমরা দ্রুত তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত এই বেসিক অঙ্কগুলো চর্চা করতে থাকো। আল্লাহ হাফেজ।